ছাদ বাগানে অর্গ্যানিক টমেটোর চাষ আজকাল খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। টমেটো বহুগুণে সমৃদ্ধ একটি ফসল। আমিষ নিরামিষ যে কোনো রান্নায় একটি বা দুটি টমেটো রান্নার স্বাদই বদলে দেয় একেবারে নিমেষে। আর পুষ্টিগুণ সে তো বলে শেষ করা যাবে না। আজকের এই অতিমারির দিনে রোগ প্রতিরোধক ভিটামিন সি এর একটি দুর্দান্ত সোর্স কিন্তু টমেটো। ভিটামিন সি ছাড়াও ভিটামিন কে, পটাশিয়াম সহ বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর এই ফসল। কিন্তু বর্তমান দিনে টমেটো চাষে যে রাসায়নিক সার বা কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করা হয়, বা যে কেমিক্যাল ব্যবহার করে এই টমেটোগুলোকে সংরক্ষণ করা হয় বা প্যাকিং করা হয়, তাতে এদের পুষ্টিগুণ কিন্তু অনেক অনেক কমে যায়। অথচ আমরা আমাদের বাড়িতে, ছাদ বাগানে, ব্যালকানিতে বা বাড়ির মধ্যে যদি একটু ফাঁকা জায়গা থাকে সেখানে কিন্তু অর্গ্যানিক টমেটোর চাষ করতে পারি। আর সেটা করতে পারলেই সম্পূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু টমেটো চলে আসবে আমাদের নাগালের মধ্যেই। তবে বাড়িতে অর্গ্যানিক টমেটোর চাষ করে তা থেকে প্রচুর টমেটো ফলানো কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নার্সারি থেকে বেশি দাম দিয়ে টমেটো চারা কিনে এনে সেই চারা টবে লাগানোর পর তাতে অল্প কয়েকটি হয়তো টমেটো ধরে। আসলে টমেটো চাষে বিশেষ কিছু যত্ন, বিশেষ কিছু কেয়ারের কিন্তু প্রয়োজন। যদি আমরা সঠিক পদ্ধতিতে টমেটোর চাষ করতে পারি তাহলে দেখব আমাদের বাড়ির যে টমেটো গাছ, সেই গাছগুলোতেও কিন্তু এরকম অর্গ্যানিক টমেটোতে ভর্তি হয়ে গেছে। আর এই সঠিক পদ্ধতির প্রথম এবং প্রধান দুটি ধাপ হলো সঠিকভাবে টমেটোর চারা তৈরি করা এবং সঠিক সময়ে, সঠিক মাপের পাত্রে এবং সঠিক পদ্ধতিতে গাছের প্রতিস্থাপন। আজকের ভিডিওতে চলুন দেখে নিই এই সঠিক পদ্ধতিগুলো। গ্রো গ্রিন গ্রো হেলদি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে চ্যানেলের সমস্ত ভিডিও, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। বাজারে বিভিন্ন জাতের টমেটোর বীজ পাওয়া যায়। কিছু টমেটো রয়েছে যেগুলো বেশ বড় বড় সাইজের হয়, আবার কিছু টমেটো রয়েছে যেগুলো এরকম ছোট ছোট সাইজের হয়, কিন্তু এগুলো সংখ্যায় প্রচুর হয় এবং সঠিকভাবে যদি এদের যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু এই গাছগুলো থেকে এক একটা গাছেই 6 থেকে 7 কেজি টমেটো অনায়াসেই ফলবে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের সুমিষ্ট সুস্বাদু চেরি টমেটো, যার বাজার মূল্য সাধারণ টমেটোর চেয়ে অনেক অনেক বেশি। কৃষি বীজের দোকান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো টমেটোর বীজ সংগ্রহ করে নিন। তাও যদি না পান তাহলে অনলাইন থেকে সামান্য বেশি দাম দিয়েও টমেটোর বীজ সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া বাজার থেকে কেনা পছন্দ মতো টমেটো থেকেও সংগ্রহ করে নিতে পারেন টমেটোর বীজ। তবে সেক্ষেত্রে বীজগুলো সংগ্রহের পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে উপরের যে বীজের উপরে যে পিচ্ছিল আবরণটা রয়েছে, যে কোটিনটা রয়েছে, সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং তারপরে 3 থেকে 4 দিন সেগুলোকে রোদ্রে শুকিয়ে নিয়ে তারপর সেই বীজ বপনের কাজে ব্যবহার করতে হবে। তবে আমি সবসময় আপনাদের সাজেস্ট করব যে বাজার থেকে কেনা বীজে টমেটোর চারা তৈরি করুন। বীজ বপনের জন্য যে পটিং মিক্স, সেই পটিং মিক্স তৈরি করুন 50% ভার্মি কম্পোস্ট আর 50% কোকোপিট দিয়ে। আর যদি বীজ বপনের সময়টা বর্ষাকাল হয় তাহলে এর সঙ্গে সামান্য একটু ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক মিশিয়ে নিন। এবার এই ধরনের ছোট ছোট ঢাকনাযুক্ত প্লাস্টিকের পাত্র বা ছোট ছিদ্রযুক্ত নার্সারি পট বা 4 থেকে 6 ইঞ্চি মাটির টব বেছে নিন। যে পাত্রই নিন না কেন তাতে যেন অতিরিক্ত জল কোনোভাবেই না থাকে, সেই জল বেরিয়ে যাওয়ার জন্য যেন ড্রেনেজ হোলগুলো থাকে। যদি না থাকে তাহলে ড্রেনেজ হোল বানিয়ে নিতে হবে। এবারে এই ড্রেনেজ হোলগুলোর ওপরে ছোট ছোট নুড়ি পাথর বা ভাঙা টবের টুকরো দিয়ে ঢেকে দিন। এবারে পটিং মিক্স দিয়ে পাত্রগুলিকে ভর্তি করে নিন। এবার টমেটোর বীজগুলো আলতোভাবে ছড়িয়ে দিন। বীজ ছড়ানোর সময় লক্ষ্য রাখবেন যেন বীজগুলো একটু দূরে দূরে থাকে, একটু হাত দিয়ে, আঙুল দিয়ে সরিয়ে সরিয়ে দেবেন, যাতে একটার গায়ে আর একটা লেগে না থাকে।
এবার একই পটিং মিক্স দিয়ে বীজগুলোকে ঢেকে দিন। সবশেষে আলতো করে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিন। যদি ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে পাত্রটিকে ঢেকে দিন। যদি ঢাকনা না থাকে তাহলে কালো প্লাস্টিক দিয়ে পাত্রটিকে মুড়ে একটা গার্ডার দিয়ে মুখটাকে আটকে দিন। এইভাবে 8 থেকে 10 দিন রেখে দিন। 8 থেকে 10 দিন পর ঢাকা খুললে দেখা যাবে বীজগুলো থেকে এরকম সুন্দর সুন্দর চারা কিন্তু বেরিয়ে গেছে। এই অবস্থায় এদের এমন জায়গায় রাখুন যেখানে সকালের দিকে 3-4 ঘন্টা সূর্যের আলো পড়ে। এই সময় শুধুমাত্র ঠিকঠাক জল দিয়ে যেতে হবে। পটিং মিক্সটা যেন সবসময় ভেজা ভেজা থাকে, আর্দ্রতার অভাব যেন কোনোভাবেই না হয়। চারাগুলো এরকম 3-4 ইঞ্চি বড় হলে প্রথমে এগুলোকে 6 বা 8 ইঞ্চি পাত্রে প্রতিস্থাপন করতে হবে। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ, কারণ টমেটো, বেগুন, লঙ্কা, ক্যাপসিকাম এই সমস্ত গাছের চারা একেবারে ফাইনাল পটে কিন্তু প্রতিস্থাপন করতে নেই। প্রথমে যদি ছোট ছোট পাত্রে প্রতিস্থাপন করা যায় তাহলে এর রুট সিস্টেমটা খুব সুন্দরভাবে তৈরি হয় এবং গাছও খুব সুস্থ সবলভাবে পরবর্তীকালে বেড়ে ওঠে। টমেটো গাছগুলির প্রতিস্থাপনের জন্য যে মাটি তৈরি করতে হবে সেই মাটি তৈরির জন্য নিন 60% বাগানের মাটি। এই বাগানের মাটিটা যেন অবশ্যই ঝুরঝুরে হয়। ঝুরঝুরে যদি না থাকে তাহলে এর সঙ্গে কিছুটা যে আমাদের বাড়ি তৈরির বালি বা বিল্ডিং স্যান্ড, সেই বিল্ডিং স্যান্ড কিছুটা এর সঙ্গে মিশিয়ে নিন। মাটিতে যাতে যথেষ্ট পরিমাণ আর্দ্রতা থাকে সেই জন্য আপনারা চাইলে এর সঙ্গে কিছুটা পরিমাণ কোকোপিট মিশিয়ে নিতে পারেন, কারণ কোকোপিট কিন্তু মাটিতে জল ধারণ ক্ষমতা, মাটির যে জল ধারণ ক্ষমতা সেটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। আর টমেটো গাছের কিন্তু একটা বেসিক জিনিস টমেটো গাছে, সেটা হচ্ছে মাটিতে যেন সবসময় একটু মাটিটা ভেজা ভেজা থাকে, মাটিতে যেন আর্দ্রতাটা সবসময় বজায় থাকে। তো এর সঙ্গে মিশিয়ে নিন কিছুটা পরিমাণ নিমখোল পাউডার। এবারে এরকম 6 থেকে 8 ইঞ্চি পাত্রে বা পলি ব্যাগে বা টবে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী গাছ প্রতিস্থাপন করুন। চারা গাছগুলোকে সাবধানে প্রথমে বার করে নিতে হবে। এর রুট বা শিকড় যতটা সম্ভব অক্ষত থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপর এই কাণ্ডের নিচের দিকের যে পাতাগুলো সেই পাতাগুলোকে ছেঁটে দিতে হবে। এতে কি হবে, এতে ওই কাণ্ড থেকে প্রচুর শিকড় কিন্তু বেরোয়। গাছ প্রতিস্থাপনের সময় যতটা সম্ভব গভীর করে গাছটিকে প্রতিস্থাপন করতে হবে। কাণ্ডের যতটা অংশ মাটির নিচে রাখা যাবে ততই ভালো, তাহলে কিন্তু এই কাণ্ড থেকে প্রচুর শিকড় বেরিয়ে গাছ শক্তপোক্ত মজবুত হয়ে উঠবে। দেখুন এই গাছগুলোকে সমস্ত ঠিক এইভাবে প্রতিস্থাপন করা হয়েছে। প্রতিস্থাপনের পর গাছের মাটিকে খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। এই আর্দ্রতাটা কিন্তু সবসময় টমেটো গাছে দরকার। টমেটো গাছে প্রথম অবস্থা থেকেই মাঝে মাঝেই যদি সিউইড এক্সট্র্যাক্ট স্প্রে করে দেওয়া হয় তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায়। এই সিউইড এক্সট্র্যাক্ট কী বা কীভাবে গাছে তা ব্যবহার করতে হবে এ নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে। উপরের আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশানে বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। টমেটো গাছগুলি যখন এরকম 5 থেকে 6 ইঞ্চি লম্বা হবে তখন সেগুলোকে তাদের মূল পাত্রে প্রতিস্থাপন করতে হবে। এই অবস্থায় গাছের শিকড় কিন্তু ওই ছোট পাত্রের মধ্যে খুব ভালো ছড়িয়ে যায়। এই অবস্থায় টমেটো গাছকে প্রতিস্থাপন করলে সেই গাছের বৃদ্ধি খুব ভালো হয়, গাছে ফুল আসে তাড়াতাড়ি, প্রচুর ফল কিন্তু সেই গাছে ধরে। মূল পাত্রে প্রতিস্থাপন করার জন্য একইভাবে মাটি তৈরি করতে হবে। প্রথম প্রতিস্থাপনের সময় যেভাবে মাটি তৈরি করা হয়েছিল ঠিক একইভাবে মাটি তৈরি করতে হবে। যে মূল পাত্রে টমেটো গাছটিকে আমরা প্রতিস্থাপন করব সেই পাত্রটি যেন যথেষ্ট বড় হয় এবং ড্রেনেজ হোলযুক্ত হয়। পাত্রের সাইজ মোটামুটি 12 ইঞ্চি চওড়া এবং 18 থেকে 20 ইঞ্চি গভীর হওয়া দরকার।
তাহলে সেই পাত্রে কিন্তু যে গাছ হবে সেই গাছ যথেষ্ট বড় সড়ো হবে, গাছের বৃদ্ধি খুব ভালো হবে, তাতে কিন্তু প্রচুর ফুল ফল আসবে। গাছ প্রতিস্থাপনের জন্য খুব ভালো করে দেখে নিন। প্রথমেই নিচের দিকের যে কাণ্ড বা নিচের দিকের যে পাতাগুলো, সেই ডালগুলো, সেগুলোকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আগের মতোই যতটা সম্ভব গভীর করে গাছকে কিন্তু প্রতিস্থাপন করতে হবে। তো এইভাবে যদি আমরা টমেটো গাছকে দুটি ধাপে প্রতিস্থাপন করি, তাহলে কিন্তু গাছের শিকড় অত্যন্ত মজবুত হবে। আর গাছের শিকড় মজবুত হওয়ার ফলে কিন্তু গাছটার বৃদ্ধি খুব ভালো হবে এবং সেই গাছে কিন্তু প্রচুর প্রচুর টমেটো ধরবে। টমেটো গাছের পূর্ণাঙ্গ যত্ন পরিচর্যা নিয়ে আমার একটি ভিডিও চ্যানেলে রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আপনারা উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন, সেই আই বাটনে ক্লিক করে পেয়ে যাবেন, অথবা নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের ছাদ বাগানে উৎসাহী বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। অর্গ্যানিক গার্ডেনিং করুন, সুস্থ থাকুন। নমস্কার।